প্রিয় ছাত্রছাত্রীগণ, আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এখন আমরা 184 পাতা নিয়ে আলোচনা করব ভূগোলে। দেখতে থাকো তোমরা। নিম্নভূমির উচ্চতা বৃদ্ধি পায় ক আরোহণ প্রক্রিয়ায়। 2 নম্বর প্রশ্নটি হলো পাখির পায়ের মতো বদ্বীপ দেখা যায় খ মিসিসিপি নদীর মোহনাতে। 3 নম্বর প্রশ্নটি হলো কার্যকরী সৌরশক্তির পরিমাণ কোনোটিই নয়। 4 নম্বর প্রশ্নটি হলো এল নিনোর প্রভাব দেখা যায় প্রশান্ত মহাসাগরে। 5 নম্বর প্রশ্নটি হলো জোয়ার ও ভাটার সময়ের ব্যবধান 6 ঘন্টা 13 মিনিট। 6 নম্বর প্রশ্নটি হলো ভারতবর্ষের কেন্দ্রীয় কফি গবেষণাগার অবস্থিত ঘ চিকমাগালুর শহরে। 7 নম্বর প্রশ্নটি হলো নিম্নোক্ত কোন রাজ্য ভেয়ে তেলেঙ্গানা রাজ্য সৃষ্টি করা হয়েছে ঘ অন্ধ্রপ্রদেশ। 8 নম্বর প্রশ্নটি হলো ভারতবর্ষে হেক্টর প্রতি ধান উৎপাদনের প্রথম রাজ্য হলো পাঞ্জাব। 9 নম্বর প্রশ্নটি হলো কুমায়ুন হিমালয়ে হিমবাহ সৃষ্টি হ্রদগুলির স্থানীয় নাম হলো তাল। 10 নম্বর প্রশ্নটি হলো সংযোজন ভিত্তিক শিল্পের উদাহরণ হলো মোটর গাড়ি। 11 নম্বর প্রশ্নটি হলো ইসরো এর সদর দপ্তর অবস্থিত গ বেঙ্গালুরু। 12 নম্বর প্রশ্নটি হলো যানবাহনের কার্বন কণা নির্গমন রোধের জন্য ব্যবহৃত পদ্ধতি হলো স্কাবার। 13 নম্বর প্রশ্নটি হলো ভারতের বৃহত্তম সংকর ইস্পাত কারখানা গড়ে উঠেছে দুর্গাপুর। বর্তমানে দুর্গাপুর, অনেক অনেক ক্ষেত্রে দেখবে সালেম লেখা রয়েছে। তোমাদের এই দুটোর মধ্যে তোমরা যেসব স্যার ম্যামদের কাছে পড়ো, যদি যে অ্যান্সারটা বলবে তোমাদেরকে সেই অ্যান্সারটা কিন্তু তোমরা করো। আমার মতে কিন্তু বর্তমানে দুর্গাপুর। 14 নম্বর প্রশ্নটি হলো টোপোগ্রাফিক্যাল মানচিত্রে সমোন্নতি রেখা অঙ্কন করা হয় যে রং দ্বারা ক বাদামি। এখন আমরা 2 নম্বর দাগের প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব শুদ্ধ অশুদ্ধ। জলপ্রপাতের নিচে মন্তকূপ সৃষ্টি হয় একদমই ভুল, কারণ প্রপাতকূপ সৃষ্টি হয়। 2 নম্বর প্রশ্নটি হলো কুয়াশা এক প্রকারের অধক্ষেপণ ভুল। 3 নম্বর প্রশ্নটি হলো ড্রামরিল হিমবাহের ক্ষয়ের ফলে সৃষ্টি হয় একদমই ভুল, কারণ সঞ্চয়ের ফলে সৃষ্টি হয়। 4 নম্বর প্রশ্নটি হলো চিনুক বাউর অপর নাম তুষারভক্ষক সঠিক। 5 নম্বর প্রশ্নটি হলো তাপ্তি নদীর মোহনাতে বদ্বীপ সৃষ্টি হয়েছে একদমই ভুল। 6 নম্বর প্রশ্নটি হলো কৃষ্ণ মৃত্তিকার অপর নাম রেগুর মাটি সঠিক। 7 নম্বর প্রশ্নটি হলো ভারতের প্রেরিত প্রথম কৃত্রিম উপগ্রহ আর্যভট্ট সঠিক। শূন্যস্থান পূরণগুলো এখন দেখো নাও। দুটি কড়ির মধ্যবর্তী অংশকে অ্যারিড বা এরিটি বলে। 2 নম্বর প্রশ্নটি হলো বায়ুমণ্ডলে উচ্চতা বৃদ্ধির সাথে উষ্ণতা বৃদ্ধির পাওয়াকে বৈপরীত্য উত্তাপ বলে। 3 নম্বর প্রশ্নটি হলো শীতল ল্যাব্রাডর স্রোতের প্রভাবে নিউ ফাউন্ডল্যান্ড অঞ্চলে তুষারপাত হয়। 4 নম্বর প্রশ্নটি হলো শ্বাসমূল লবণাম্ব উদ্ভিদের বৈশিষ্ট্য। 5 নম্বর প্রশ্নটি হলো ব্রহ্মপুত্র নদী তিব্বতে সাংপো নামে পরিচিত। 6 নম্বর প্রশ্নটি হলো কোনো বস্তুকে স্পর্শ না করে সেই বস্তুর তথ্য সংগ্রহ করাকে দূর সংবেদন বলে। 7 নম্বর প্রশ্নটি হলো জামনগর পেট্রোরসায়ন শিল্পের জন্য বিখ্যাত। এখন আমরা একটি বা দুটি শব্দের প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করব, সেগুলো একটু ভালোভাবে তোমরা দেখে নাও। প্রথমটি হলো ভারতের উচ্চতম জলপ্রপাতের নাম কি কুঞ্চিকল ভারাহি নদীর উপর। 2 নম্বর প্রশ্নটি হলো বায়ুচাপ মাপার এককের নাম কি, উত্তরটি হলো মিলিবার, ইংরেজিতে এমবিও লিখতে পারো। 3 নম্বর প্রশ্নটি হলো খাদার, আমি লিখে দিয়েছি তোমরা একটু ভালো করে দেখে নাও। নবীন এখান থেকে লিখবে তোমরা উচ্চগঙ্গার নবীন পলি দ্বারা গঠিত নিম্ন সমভূমি অঞ্চলকে খাদার বলে। নেক্সট কোশ্চেন হচ্ছে তোমাদের আউটসোর্সিং কাকে বলে, সেটা একটু খুব ভালোভাবে লিখে দিয়েছি, তোমরা একটু দেখে নাও। দ্রুততা এবং মানের উন্নয়নের জন্য, অর্থাৎ উন্নত মানের জন্য, যেটা বলতে চাইছি দ্রুততা এবং মানের উন্নয়নের জন্য কোনো সংস্থা ও অন্য সংস্থা বা ব্যক্তির মাধ্যমে কাজ করিয়ে নেওয়ার পদ্ধতিকে আউটসোর্সিং বলে। এটা কিন্তু তোমরা কিন্তু খুব সুন্দরভাবে ভালো করে গুছিয়ে কিন্তু লিখবে। 5 নম্বর প্রশ্নটি হলো মৃত্তিকার গঠন কি, আবারও লিখেছি, একটু তোমাদের এটা বড় প্রশ্ন দিয়েছি, একটু ভালোভাবে তোমাদের লিখতে হবে, সেটা একটু দেখে নাও। কি লিখেছি, মৃত্তিকাস্থিত অর্থাৎ মৃত্তিকায় অবস্থিত বালি পলি ও কাদা কণার আপেক্ষিক অনুপাতকে মৃত্তিকার গঠন বলা হয়। এখন আলোচনা করব 2.3.6 নিয়ে প্রশ্নটি আলোচনা করব। ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনার নাম কি, উত্তরটি হলো ভাক্রানাঙ্গাল পরিকল্পনা। এই প্রশ্নটি অনেক পেজে দেখবে, এর পরবর্তী পেজে থাকতে পারে
যে ভাকরানাঙ্গাল পরিকল্পনাটি কোন নদীর উপর গড়ে উঠেছে? উত্তরটি হবে কিন্তু শতদ্রা নদীর উপর। এটা আবার একটু তোমরা মনে রেখে দিও, অন্য পেজে করতে গেলে তোমরা পেয়ে যাবে প্রশ্নটি। কোন মৃত্তিকাতে কার্পাস চাষ ভালো হয়? উত্তর হচ্ছে কৃষ্ণ মৃত্তিকা বা রেগুন মৃত্তিকাতে। ইসরোয়ের সদর দপ্তর কোথায় অবস্থিত? উত্তর কিন্তু ব্যাঙ্গালোরে বা বেঙ্গালুরু। এখন আমরা বাম দিক ও ডান দিক মিলিয়ে দেখব। মাজুলি হলো ব্রহ্মপুত্র, ঝুম চাষ হচ্ছে মৃত্তিকা ক্ষয়, কারেওয়া জম্মু কাশ্মীর, আদি রাজস্থান। এই আমাদের পেজটি শেষ হলো। নেক্সট পেজ দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো।